বিশাল এক দানবের মতো ক্যারেন, আসলে 100 কোটি টাকার উপরে দাম, কিন্তু ওর কোনো কাজ নাই, বন্দরে শুধু বসে থাকা। ওই যে যখন আইসিডি এনজি এর কন্টেনারগুলো আসবে ওই যে পানগা বন্দরের, তখন ও নামাবে। এই যে একটা ক্যারেন আর ওই পাশে একটা আছে, এত কোটি টাকা দিয়ে ক্যারেনগুলো এনে রেখে দিয়েছে। দেখেন ক্যারেনের চাকাগুলি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এক সিরিয়ালে 8টা করে চাকা, এগুলো সব বিমানের চাকা। 8টা করে চাকা, 1 2 3 4 5 6 7 8, 8টা করে এক সিরিয়াল হলে 8 সিরিয়াল, মানে 8 8 64, 64টা বিমানের চাকা। এগুলি তো অনেক দাম। এই যে জগের উপরে পায়ের উপরে দাঁড়িয়ে আছে, দেখেন কি সিস্টেমে, কি বিশাল এক দানবের মতো ক্যারেন। এটা ওই যে পানগার বন্দরের কন্টেনারগুলি আসে স্পেশালিস্ট, আর এইগুলো লোড আনলোড করে। পানগা বন্দরে বড় জাহাজ ভিড়ে না, তো এখান থেকে পরে লাস্টে গাড়িতে করে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে পরে আপনার এটাই ছিল আমাদের বন্দরের, চট্টগ্রাম বন্দরের এইগুলো হচ্ছে ক্যারেন টু ক্যারেন, নাম হচ্ছে ক্যারেন টু ক্যারেন। ক্যারেন টু ক্যারেন দিয়ে হলো জাহাজ থেকে লোড আনলোড করে, পরে আবার কন্টেনার ওই গাড়িতে করে রাখে, গাড়িতে রাখার পরে ওই আরটিসি ওইগুলোতে নামায়। আবার গাড়ি ডেলিভারি যখন হয় তখন আবার এই আরটিসি গুলোতে লোড দেয়। আসলে মানে ভেরি আশ্চর্য, তাই না? কিন্তু বেশি ইয়া লাগে যে এত একটা দানবের মতো ক্যারেন, ও মনে হয় বছরে একটা দুইটা লাড়াচাড়া করে আর কি। এখানে বসে থাকতে থাকতে ওর দিনকাল যৌবন শেষ হয়ে যেতেছে। এত কোটি টাকা দিয়ে ক্যারেন এনে মানে কি লাভ? এইগুলো দিয়ে তো নামাতে পারতো, যে এই ক্যারেন টু ক্যারেন দিয়ে নামাই তো পরে নিয়ে যেত, কিন্তু কি কারণে কোন কারণে এনে ফেলাছে এত কোটি টাকা দিয়ে, এত কোটি টাকা দিয়ে। আমরা মাল লোড নিবো এই জাহাজ থেকে, এই জাহাজটি, এই জাহাজে আসলে শিডিউল পাই নাই এখনো, এটা ফিরবে তারপর এটা চলে যাবে লোড করে, তারপরে আমরা এই জাহাজ থেকে মাল লোড নিব।